আজ একটা বিশেষ দিন আমাদের ভারতীয়দের জন্য। আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সুবাদে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে এখন যে নাচছে, যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো ওর মা মাসি জীবনে যেটা পারেনি পাবলিকলি, সেটা ও পারছে। তো সেই জন্যই আমি ভিডিওটা শেয়ার করছি। আমার ছোট থেকেই নাচতে অনেক ভালো লাগে, কিন্তু ওই লজ্জার কারণে কোনো দিন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, কোনোভাবেই কোনো অনুষ্ঠানে নাচিনি। বিশেষ করে আমাদের চোখে যে একটা লজ্জা ছিল বা যে একটা ভয় ছিল, সেটা এখনকার বাচ্চাদের মধ্যে নেই। আর সেটা থাকা জরুরিও নয়। আমি জানি যদি আমাদের মতো আমার ভাগ্নিরও থাকতো তাহলে ও পারতো না। আর এই মেয়েটাকে দেখে না নিজের ছোটোবেলাটা খুব মনে পড়ে, কারণ ও যেভাবে নাচে সেইভাবে আমারও এক সময় ইচ্ছে ছিল এরকম করে নাচবো, এরকম করে খেলবো, কিন্তু সেটা কোনো দিনই হয়ে ওঠেনি। সেই ছোটোবেলার একরাশ কষ্ট বুকে নিয়ে আজ তো ছোটো থেকে বুড়ি হয়ে গেলাম, কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেছে। তবে ওকে দেখে মনে হচ্ছে সেই দিনটা সামনেই চলছে। আসলে আগামীকাল গতকাল বলে কিছুই হয় না, আজ যেটা চলছে সেটাই আসল। তো সেই জিনিসটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তো ওর জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তো গতকাল আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে, আর আজকে হচ্ছে 15 তারিখ। তো আমরা বেরিয়ে পড়েছি যাব বলে। তো সব সময়ের মতো আমরা এই পেট্রোল পাম্পে এসেই দাঁড়াই। এখানে দাঁড়ালে সবার কাজ হয়, মানে আমরা যে 4টে প্রাণী আর আমাদের যে বাহন, তো এই 5 জনেরই কাজ হয়ে যায় এখানে। তো সেই জন্য এখানে এসেই দাঁড়াই। তো এই ছোট দুজনের কাজ তারা তো করতেই আছে, দেখতে পাচ্ছ। আসলে সারা রাস্তায় তো দাঁড়ানো আর কোথাও জায়গা নেই। তো এই পেট্রোল পাম্পই হচ্ছে একদম উপযুক্ত জায়গা আমাদের জন্য, আর এখানে সেফটিও আছে। তো সব সময় দূরে যারা জার্নি করে তারা এই পেট্রোল পাম্পেই দাঁড়ায়। তো এইখানে এই যে টয়লেটের সামনে দাঁড়িয়ে আছি, যে কাজের জন্য দাঁড়িয়েছি সেটা তো হয়ে গেছে, কিন্তু এই ড্রাইভার বাবুকে খুঁজে পাচ্ছি না। সে ছেলেমেয়েকে রেখেই কোথাও যেন উধাও হয়ে গেছে। আর এই জন্য চারিদিকটা আমি ক্যামেরা দিয়ে খুঁজছি, যে আমার চোখ খুঁজে না পেলেও আমার মোবাইলের ক্যামেরা হয়তো ওনাকে খুঁজে পাবে। ছেলে বলছে পাপা একটু দূরে গেছে, এখনই চলে আসবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারই অপেক্ষা চলছে। তো আর এই ছেলে মেয়ে যে কী শুরু করেছে, ওরা শুধু যেখানেই দাঁড়াক সেখানেই শুধু খাবো। কি খাবো? চিপস খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা খাবো, সেটা খাবো, মানে যত ফালতু জিনিস আছে সব কিছুই ওরা খাওয়ার জন্যই ব্যস্ত হয়ে থাকে। তো যেটা দিতে না চাই সেটাই বেশি করে খেতে চায়, এটা তো বাচ্চাদের নিয়মই। আর আমি একটু অবাক হয়েছি যখন প্রথমবার এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এই সামনে যে দোকানটা, মানে পেট্রোল পাম্পের ভিতরে যে দোকানগুলো দেওয়া হয়েছে, সেখানে গেছিলাম বাচ্চাদের জন্য চিপস কিনতে, কিন্তু সেখানে 5-10 টাকা চিপস পাওয়া গেল না। মানে এক লাফ দিয়ে 20 টাকা। তো যাই নেবে তুমি 20 টাকার তলে কিছুই নেই। মানে এত দাম দিয়ে রেখেছে জিনিসগুলো, 5-10 টাকার কোনো মানে কথাই হবে না ওই দোকানগুলোতে। তো সেই জন্য তো আমি দোকানে যেতে চাই না, কিন্তু ওর বাবা এবার যেয়ে আবার সেই 20 টাকার চিপস এনে দিয়েছে দু ভাই বোনকে, কোল্ড ড্রিঙ্কও এনে দিয়েছে। তো আমি বলেছি কোল্ড ড্রিঙ্কটা কত দিয়ে আনলে? সেটা বাইরে পাওয়া যায় হয়তো 40-45 টাকায়, তো ওখানে হয়তো 60 টাকার মতো নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেন যে ওরা বেশি নিচ্ছে সে কথা কিন্তু আমি এখনও বুঝতে পারলাম না, যে কেন এত দাম নিচ্ছে। আর এখন তো সন্ধে হয়ে গেছে, তো আকাশে ওই মেঘটা দেখে না আমার খুবই ভয় করছিল, কারণ যাওয়ার দিনও ভিজে ভিজে গেছি, আর আজও যদি ভিজতে হয়, এখন তো রাত হয়ে গেছে, তাহলে যে কি হবে। সেই দিন তো তাও দিন ছিল, একটু বেলা ছিল, তো শুকিয়ে গেছে। তো রাত্রেবেলায় ভিজলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আকাশে মেঘ করেছে সেটা তো একটা চিন্তা বটেই, কিন্তু চারিদিকের এই লাইটিংটা দেখে আমার তো বেশ ভালো লাগছে। আজ 15ই আগস্ট বলে চারিদিকটা যেন ঝলমল করছে লাইটে। এমনিই গুয়াহাটি শহরটা কিন্তু অনেক সুন্দর, রাত্রেবেলায় আরও বেশি ভালো লাগে। গাড়ির আলোতেই আলোকিত হয়ে থাকে, মানে এতই সুন্দর দৃশ্য থাকে। কিন্তু বিশেষ করে এই দিনটার জন্য স্পেশালি যে সাজানো হয়েছে, সেগুলো তো দেখে একদম চোখ মন দুটোটাই জুড়িয়ে গেল আমার। এটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা কিন্তু একটা গেস্ট হাউস। তবে আমাদের থেকে একটু ভুল হয়ে গেছে, যেমনটা আমরা একটু আগেই বেরোতে হতো, কিন্তু সেটা বেরোতে পারিনি, কারণ ঘরের যে অফিসিয়ালি কাজগুলো ছিল, আমরা ছোটো ছোটো কাজে যেয়ে সেই কাজগুলোও সম্পূর্ণ করে আসার চেষ্টা করি, আর সেই জন্যই হয়ে গেছে আমাদের দেরি। তো বিকেলই বেরিয়েছি আমরা। আর সেদিন যে কী বীভৎস গরম ছিল, সেই জন্যই একটু লেট করে বেরোনো হয়েছে। আর এখন এসে দাঁড়িয়েছি আমরা একটা হোটেলেতে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরেই যাব। মানে এখানে না দাঁড়ালেও হতো, আর একটু জায়গায় আছে আমাদের ঘর অবধি পৌঁছানোর, কিন্তু আমাদের তো দাঁড়াতেই হবে, কারণ না দাঁড়ালে ছেলে মেয়ে গাড়িতে কি করে উঠবে, আর কি করে আমরা পয়সাগুলো নষ্ট করব, তাই না? আসলে এখানে দাঁড়ানোর ইচ্ছে ছিল আমার অল্প, কিন্তু তার থেকেও বেশি ছিল আমার ছেলে মেয়ের বেশি। তো সেই জন্য বাধ্য হয়ে আমাদের ড্রাইভার বাবুকে গাড়ি থামাতেই হয়েছে। আর কেন থামাতে হয়েছে সেটা তো নিজের চোখেই দেখতে পারছো তোমরা। আসলে এই গাড়িতে ওঠার নেশা, এটাতে উঠে যে ওরা খেলতে পারবে, নিজেদের ইচ্ছে মতো চালাতে পারবে, সেই জন্যই এখানে দাঁড়াতে হবে।
খাবে, খেতে এসেছে সেটা নয়, ওরা শুধু এই গাড়ির জন্যই এখানে দাঁড়ায়। তো খাওয়া তো সমান সমানই খায়, কিন্তু এই খেলাটার জন্য ওদের বিশেষ করে এখানে দাঁড়াতেই হবে। তো এই যে লোকের চোখে কি হয়েছে সেটাই আমি দেখছিলাম। তো এখানে ওদের খেলা কিছুতেই শেষ হচ্ছে না, তাই আমি বলছি তাড়াতাড়ি খেলা শেষ কর, চল আমাদের ঘর অবধিও পৌঁছাতে হবে। ওদিকে আকাশে যে কি গর্জন করছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সেই জন্য ছেলেমেয়েকে একটু তাড়াই দিচ্ছিলাম, কিন্তু ওরা তো কিছুতেই নামবে না, এত খেলায় ব্যস্ত হয়ে গেছে। আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুদিন পরে, সম্ভবত 17 তারিখের হয়তো। তো আমরা যেদিন এসেছি তার পরের দিনেই আমাদের বাড়ির সামনের একটা বয়স্ক লোক তিনি মারা গিয়েছেন। আর আসার পর তো শরীর সাথ দিচ্ছিলই না, সেই জন্য ক্যামেরাটা অন করতেও ভুলে গেছি। তো এখন ডাইরেক্ট দুদিন পরেই তোমাদের নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি ছেলেকে আনতে, আর এখন বাজে বেলা 2টো। এই 2টোর সময় এই রোদ্রের গরমে যেতে আমার পুরো কান্না পেয়ে যাচ্ছিল, কিন্তু আমার এই কান্না থামিয়ে দিলে এই অটোরিকশা দাদা। ওনাকে দেখে মনটা সত্যি শান্তি পেল। আর সত্যি কথা বলতে উনি নিজেই ডেকেছেন যে দাঁড়াও, আমার গাড়িতে যেতে পারবে, কারণ উনিও স্কুল থেকে মাঝে মাঝে আমার ছেলেকে আমাকে নিয়ে আসে, সেই জন্য উনিও অল্প স্বল্প আমাকে চেনেন। তো সেই জন্য ওনার গাড়িতেই গেছি, আসার সময় ওনার গাড়িতেই এসেছি। তো আমাদের এখানেই নামিয়ে দিয়েছে, এইটুকুনো জায়গা আমাদের হাঁটতে হচ্ছে। তো হাঁটবো আর কি, ছেলে ব্যাগ নিয়ে নড়তে পারছে না আর আমি মেয়ে নিয়ে নড়তে পারছি না। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।